আজকে নিয়ে আসছে হাজবেন্ড একটি এখানে তিল্লিটা এখানে মনে হয় আধা তিল্লি নিয়ে আসছে। আজকে রান্না হবে তিল্লি ভাজা, আর সাথে হচ্ছে তিল্লি ভাজা, আর সাথে এখানে টমেটো কাঁচামরিচ কেটে রেখেছি। ব্রোকলি ভাজি হবে নতুন আলু দিয়ে। এই তো আজকে দুপুরে রান্না হচ্ছে তিল্লি ভাজা আর ব্রোকলি ভাজি। তিল্লিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। এখানে টমেটো, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া, সাথে লবণ আর আছে জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু সয়া সস, সাথে সর্ষের তেল দিয়ে এখন সুন্দর করে মেখে রাখবো। এখানে আধা ঘন্টা রেস্টে রেখে দেব মেখে জুখে। আমি এভাবে তিল্লি ভুনা বা ভাজা যেটাই বলেন এভাবে করি, আর আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আধা ঘন্টা রেস্টে থাক, আবারও চলে আসছি ফিরে। আধা ঘন্টা পর তিল্লি রেসিপিতে চলে আসলাম। এখানে পেঁয়াজটি হালকা বাদামি কালার করে রেখেছি, আর হয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ওই যে ম্যারিনেট করা তিল্লিগুলো। এগুলো কেটে সুন্দর করে দিয়ে দেবো। এভাবে রান্না করলে অনেক মজা হয়, একবার ট্রাই করবেন তিল্লি ভুনা বা ভাজা যেটাই বলো এভাবে রান্না করতে। এখন ওগুলো একটু মশলাটা পেয়েছে সামান্য পানি দিয়ে দেবো এখানে। এই যে মশলার ওই কড়াইটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই কিন্তু তিল্লিগুলো, এই যে তিল্লিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব লো হিট, দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো, আর 2-3 বার এখানে একটু নাড়াচাড়া করে দেবো। আবার আসবো ফাইনাল লুকে। এ পর্যায়ে তিল্লি ভুনার ফাইনাল লুকে চলে আসলাম। আমি এই তিল্লি ভুনাটা কিন্তু 2-3 বার এরকম নেড়ে চেড়ে দিয়েছি, আর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একেবারে লো হিটে আমি রান্না করেছি। এভাবে রান্না করলে কি একেবারে নরম আর কি সফট হয়। এভাবে একবার ট্রাই করে দেখেন, তিল্লি ভুনাটা খুব ভালো লাগে। এই তো আমার তিল্লি ভুনা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।